যে মানুষ তোমাকে এমনভাবে ভালোবাসবে, তুমি না চাইতেও তাদেরকে ভালোবাসতে হবে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখো আমি কফি খাচ্ছি, আর আমার 3 বুড়ো আমার পিছনে লেগে গেছে, বুড়ো বুড়িরা। তারা সকালবেলা উঠেই আগে আমার কাছে আসবে, আমার সাথে দুষ্টামি করবে। এটাই হলো তাদের গুড মর্নিং। তো তাদের গুড মর্নিংয়ে আমি তাদেরকে হ্যাপিনেস টাইম দেওয়ার চেষ্টা করি, কারণ এই হ্যাপিনেসটাই বাচ্চাদের সারাদিন তোমার থাকে। তো এই যে 2 ভাইয়ের ভালোবাসা দেখে তো আমি মুগ্ধ। আমার তো এত ভালো লাগতেছে, সায়ান আর জায়ানে দুইজনে মিলে যা দুষ্টামি করতেছে। আর যারা হলো গঠন পরপর ভাইদের কাছে যাচ্ছে, আবার চলে আসতেছে। যারা আবার এত মানে কি বলে, জড়িয়া ধরা করা একদমই পছন্দ খুবই কম করে, কিন্তু সায়ান আর জায়ান দুইজন মিলে সারাক্ষণই এরকম কুস্তাকুস্তি করে। মানে মনে হয় তারা লিটারালি ফাইটিং করে। কিন্তু এই যে দেখো, জ্বরে ধরতে ছিল, ধরলো না। তো আমি চলে গেলাম রান্না করতে। আজকে অনেক কিছু রান্না করবো। ফ্রেশ ফ্রেশ অনেক কিছু রান্না করলাম, রান্না করছি আর সায়নের সাথে এসে এখানে দুষ্টামি করছি। তারপর টেবিলে খাবার দিয়ে দিলাম। তো জায়ানকেও খেতে দিলাম। তো জায়ানকে দেখাচ্ছি কি কি খাবে। তো সে বললো আজকে মাছ দিয়ে খাবে, যেহেতু আজকে মুরগি রান্না করিনি, মাছই ছিল। তো সে মাছ দিয়ে খেলো আমার সাথে। এর মাঝখানে পান্না খালা আসলো। পান্না খালার এসেই কমপ্লেন যে আমি কেন তাকে অনেক দিন যাবৎ ফোন দিই নাই, কথা বলি নাই। আসলে এটা আমার খুবই ভুল হয়েছে, এটা আমার করাই উচিত হয়নি। আমি আসলে এত বেশি কাজের চাপে ছিলাম যে মানে আমি আমার খালামণিকে একটা ফোনই দিতে পারি না। আচ্ছা বলে নি, এটা হলো আমার হাজবেন্ডের খালামণি। সো আমার খালার শাশুড়ি, কিন্তু আমাকে অনেক আদর করে, অনেক আদর করে। তো এই যে উনার এই ভালোবাসাগুলো আমাকে যে কি মুগ্ধ করে, আমার কি যে ভালো লাগে। মানে আমি কয়েকদিন কথা বলি নাই, কিন্তু আমার বাসায় চলে আসছে, দেখছো। তারপর আমি বলছি সরি খালামণি, নেক্সট টাইম এরকম হবে না। তারপর হঠাৎ করে চারটা দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল চারটা। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস খুব স্পেশাল মনে হয়। তো যাই হোক, আমাকে এখানে চলে আসলো আমার ফ্রেন্ড রনি, মানে আমার মেকআপ আর্টিস্ট বলতে পারো, আমার ফ্রেন্ডও বলতে পারো। তো ও এসে এই যে আমাকে আমার চুল সেট করে দিচ্ছে, কারণ কালকে হলো আমি একটা ট্যুরে যাচ্ছি, যেই ট্যুরের বুকিং আমি আরো তোমার 2 মাস আগে দিচ্ছি। তো আমি সবকিছু আলহামদুলিল্লাহ প্ল্যান করেই করার চেষ্টা করি, কারণ যেহেতু জায়ানের স্কুল বন্ধ একটা বিষয় আছে, তারপর হলো আমারও একটা টাইমের বিষয় আছে। তো রনি চলে গেল আমার চুল সেটিং করে দিয়ে। আমি এখানে বাচ্চাদের কাপড় চোপড় রেডি করতেছি, সকালে যেগুলো পরে যাব। তো এই যেগুলো সব আমরা মোটামুটি হোয়াইটই পরবো সবাই, কারণ বাচ্চাদেরকে হোয়াইট পরলে ভাল লাগে। আর আমার নিজেরও হোয়াইট কালারটা একটু বেশিই ফেভারিট। কোথাও যদি ট্যুরে বা কোথাও যাই, আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের সাথে ম্যাচিং করে ড্রেস পরতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।